খেল, আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের জানের কিছু ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নেব, ওয়াস সামারাত, এবং ফলমূল ফসল আদি এগুলির কিছু নষ্ট করেও আমি তোমাদের পরীক্ষা নেব। অনেক ফসল আশা করে দিয়েছিলেন জমিনে, জমিন থেকে ফসল হবে, ভালো হবে, হঠাৎ করে কিভাবে যে কি হলো, কোন দিক থেকে কোন আবহাওয়া আসলো, দেখা গেল ফসল কোনো ফসল হলো না, ধান হলো না। যেখানে হিসাব ছিল 30 মণ ধান পাবেন, সেখানে 5 মণ ধান পাওয়া কঠিন হচ্ছে। এই পরিস্থিতিতে আল্লাহ বলছেন তোমাকে ধৈর্যের ওপর টিকে থাকতে হবে। যদি ধৈর্যের ওপর টিকে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই কাজগুলিতে ধৈর্যশীল হয়ে থাকবে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তাদেরকে জানাও যে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে, তথা দুনিয়াতে কষ্ট হলেও তাদের জন্য আখিরাতে শান্তি মুক্তি সব কিছুই আল্লাহ বাজেট করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, খুব হিসাব নিকাশ করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটা কথা উল্লেখ করেছেন, বাস্তবে এইগুলির আমরা সম্মুখীন হই। আমার নিজের চোখে দেখা একজন ব্যক্তি, তিনি কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করেন প্রতিদিন, হয় রাজমিস্ত্রি বা অন্য কোনো কাজ। তবে যখন সলাতের আজান হয়, তখন সেই ব্যক্তিকে কেউ কাজ করাতে পারবে না। আমার দেখা ঘটনা বলছে, কেউ কাজ করাতে পারবে না। আজান হয়েছে, তার মানে সলাত পড়বে। হঠাৎ সেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট হলো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টের পর সে বলছে যে আমি এত সলাত পড়ি, তারপর আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, আর কোনোদিন সলাতই পড়বো না। এখন পর্যন্ত সে সলাত পড়ে না। বলি নাউজুবিল্লাহ। এই সময় আপনাকে যে পথে এসেছেন, যে কষ্ট দুর্দশার উপরে এসেছেন, এ সময় আপনাকে আরও বেশি বেশি আল্লাহকে ডাকার উচিত ছিল। আপনার চলাফেরা যদি এমন হয় যে জান্নাতকে, উদাহরণস্বরূপ যদি মনে বলেন যে আমরা আমচত্বর যাব, এটাকে ইন্ডিকেট করে যদি এই জামিয়া থেকে বের হন, তাহলে যে যে রাস্তা দিয়ে যান না কেন ওখানে যেই একসঙ্গে হবেন। তো যখন আপনি হিসাব করবেন আমি জান্নাতে যাব, জান্নাতকে সামনে রেখে, জান্নাতকে নির্দিষ্ট করে আপনার চলাফেরা হবে, তখন আপনার কথা, আপনার বাচনভঙ্গি, আপনার খাওয়া দাওয়া, আপনার বাড়িঘর একটা নিয়মে থাকবে। আর যখন আপনার হবে সলাৎ হচ্ছে পড়ছি, ইচ্ছা হলে পড়ছি, ইচ্ছা হলে ছেড়ে দিচ্ছি, জান্নাত পেলে পাবো, না পেলে না পাবো, তখন চলাফেরা আলাদা হবে। এখনও সমাজে এমন ব্যক্তি বিদ্যমান আছেন যিনার খাবার কম হতে পারে, টাকা কম হতে পারে, পদবি কম হতে পারে, মানুষ তাকে মূল্যায়ন কম করতে পারে, তবে সে আল্লাহকে অটুট অক্ষুণ্ণ বিশ্বাস রেখে পৃথিবীতে চলাফেরা করছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম পরিস্থিতি, কঠিন পরিস্থিতিতেও যেন দিনের ওপর টিকে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা হাদিস থেকে উল্লেখ করব যে অতীতে যারা ছিলেন তাদের কষ্ট কেমন ছিল দিনের ওপর টিকে থাকার জন্য। আজকে বাংলাদেশের পরিস্থিতিতে অনেক জানাশোনা মানুষ, অনেক আমলদার মানুষ, যখনই কোনো দিক থেকে এক একটা ধাক্কা আসে, তখন দেখা গেছে দিন থেকে অন্যদিকে চলে গেছে। মানে পরিস্থিতিকে এত ভয় করে, লোকজনকে এত ভয় করে, যখনই শুনেছে এই কথা বললে সমাজ কি বলবে, এ কাজ করলে সমাজ কি বলবে, তখন দেখা গেছে সে সমাজের মতো হয়ে চলতে শুরু করেছে। অথচ একজন হলেও, কঠিন হলেও তাকে দিনের ওপর টিকে থেকেই কাজ করার চেষ্টা করতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদের বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, কিছু সম্পদ নষ্ট হওয়া দিয়ে, জানমাল ফসল নষ্ট হওয়া দিয়ে, এই বিষয়গুলি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এহেন পরিস্থিতিতে অবশ্যই মাথায় রাখতে হবে যা কিছু ঘটছে এগুলি আমার আপনার জন্য পরীক্ষামূলক। অবশ্যই টিকে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ পেশ করলাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাদরটাকে বালিশ বানিয়ে তার মাথার নিচে দিয়ে কাবার ছায়ায় তিনি আশ্রয় নিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। তখন আমরা অভিযোগ করলাম যে আল্লাহ রাসূল, আমাদের জন্য কি আপনি সাহায্য আল্লাহর কাছে চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করবেন না? কেন পরিস্থিতি এত কঠিন? এত কঠিন পরিস্থিতিতে ঈমানের উপর কিভাবে টিকে থাকবো? আপনি একটু সাহায্য দোয়া করলেই তো সব কিছু হয়। আপনি কি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর নিকটে দোয়া করবেন না? যখন এই কথা বলেছেন, তখন আল্লাহ রাসূল তিনি উঠে বসে তিনি বলছেন, শোনো, তোমাদের পূর্বে এমন ব্যক্তিবর্গ ছিলেন যারা দিনের ওপর টিকে ছিলেন এই অবস্থায়,
যে সে সময়কার ব্যক্তিবর্গ তাদের জন্য তারা দিনের ওপর টিকে ছিল, এই জন্য দিন কেন ছাড়ছে না, দিনকে কেন ভুলে না, দিনের ওপর যেন না টিকে থাকে, এই জন্য তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হতো। হাদিস সহিহ বুখারীর হাদিস। তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, গর্ত খনন করে তাকে গর্তের মধ্যে রাখা হতো, গর্তের মধ্যে রেখে তার মাথার ওপর একটা করাত রাখা হতো। এইভাবে একটা করাত রেখে তার মাথা থেকে পুরো বডিটাকে দ্বিখণ্ডিত করে দুই ভাগ করে দেওয়া হতো। তবুও তার মাথাতে করাত রেখে দ্বিখণ্ডিত করার পরও সেই ব্যক্তিকে বা এই ব্যক্তিবর্গকে দিন থেকে 1 সেকেন্ডের জন্য তারা অন্য পথে নিয়ে যেতে পারেনি। শুধু তাই নয়, খাব্বাব তুমি শোনো, এমন লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি এনে তাদের শরীর থেকে গোস্তগুলিকে হাড্ডি থেকে ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলা হতো। তারপরও এই কাজও তাদেরকে 1 সেকেন্ডের জন্য দিন থেকে বিচ্যুত করতে পারেনি। তবে আল্লাহে, আমি নবী আল্লাহর কসম করে বলছি, অবশ্যই অবশ্যই আল্লাহ এ দিনকে বিজয় দান করবে, আল্লাহ এ দিনকে পরিপূর্ণতা দান করবে। তখন দেখা যাবে সানা থেকে হাজরামাত পর্যন্ত উষ্টরাখীরা ব্যক্তিবর্গরা চলাফেরা করবে, তবে তাদের কোনোই ভয় থাকবে না। তবে তোমরা খুব তাড়াতাড়ি করছো, খুব তাড়াতাড়ি আশা আকাঙ্ক্ষা করছো। হাদিসটা আপনারা শুনলেন, একটু বিশ্লেষণে যাই। হাদিস তো বুখারীর হাদিস। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইলেন, সাহায্য চাইলেন যে আপনি আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, সাহায্য করুন। আল্লাহ রাসূল তিনি বুঝিয়ে বললেন যে এই যে কষ্ট হচ্ছে তোমাদের দিনের ওপর থাকা, এটা শুধু আমার উম্মতের জন্য খাস নয়, যারা অতীতে ছিলেন তাদের জন্য এরকম শাস্তি এসেছিল। দেখেন, একটা মানুষ যদি সৎভাবে চলে তাহলে বাংলাদেশে তার বিপদ বেশি, আর যারা অসৎভাবে চলছে তাদের বিপদ খুবই কম। যারা সৎভাবে চলে তাদেরই বিপদ বেশি হচ্ছে। আল্লাহ রসুল এ হাদিস থেকে, আল্লাহ রসুল এ হাদিস থেকে 1 নম্বর শিক্ষা তিনি খব্বাবকে বুঝালেন যে তুমি যেটা বলতে চাচ্ছ, বরং তোমরাই কষ্ট পাচ্ছ এমনটা নয়, অতীতে যারা ছিল তাদেরও কষ্ট হয়েছে অনেক বেশি, কাজেই তোমাদেরকে ধৈর্যের ওপর অটল অবিচল থাকা উচিত। 2 নম্বর বোঝা যায় যে তাদের কষ্ট, তাদের শাস্তির ধরন কেমন ছিল। এখন আপনারা যে যেখানে বসবাস করেন, আপনাদেরকে আপনাদের এলাকার যারা লোকজন যারা দিন মানে না তারাকে কষ্ট দেয়। আপনাকে কি কষ্ট দেয়? কথা দিয়ে কষ্ট দেয়, কিছু দুই একটা মারপিট দিয়ে কষ্ট দেয়। কিন্তু আগে যাদের কষ্টের বিষয়ে বিবরণ হলো, আল্লাহ রাসূল বললেন কষ্টের ধরন, মাটি গর্ত খনন করেছে, গর্ত খনন করে সেখানে তাকে রেখেছে, রেখে তার মাথার ওপর একটা করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তারপরও এই কষ্ট, এই হত্যা এই ব্যক্তিকে বা এই ব্যক্তিদেরকে দিন থেকে 1 সেকেন্ডের জন্য তারা বিচ্যুত করতে পারেনি। কাজেই যারা আজকে খুতবা শুনছেন এই জুমা মসজিদের, খাবারের কষ্ট যতই হোক না কেন, সমাজের কষ্ট যতই হোক না কেন, রাজনৈতিক দলের কষ্ট যতই দেখ না কেন, প্রশাসন যতই ভয় দেখ না কেন, জীবন বাঁচিয়ে রেখে দিনের ওপর অটল থাকতে হবে। দিনের ওপর থেকে যদি পরিস্থিতি এমন ঘটায় ওই অতীত ব্যক্তিবর্গের মতো জীবন চলে যাবে, তবুও জীবন থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে সেকেন্ডের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কারোর কাছে নত করার কোনো সুযোগ নেই। এই শিক্ষা দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের যে যে ডিস্ট্রিক্টের থেকে আলোচনা শুনছেন, মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের আলোচনা শুনছেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, পরিস্থিতি বলে কোনো কথা নেই, পরিস্থিতি বলে কোনোই কথা নয়। আমাদের কথা একটাই কথা, আমাদের চলার পথে একটা, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পথ মেনে যদি বাঁচতে পারি বেঁচে থাকবো, তার পথ যদি মানতে যেয়ে মারা যেতে হয় চলে যাব। তবুও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল ক্ষমতার কাছে সেকেন্ডের জন্য বিক্রি করা, তাচ্ছিল্য করা, অপমান করাতে রাজি নেই। আল্লাহ যেন এই পথ আপনাদের সকলের জন্য কবুল করেন, বলি আমিন। তাই আল্লাহ রাসূল খাব্বাবকে বললেন, মক্কা মদিনা মানুষ কত কষ্ট দিয়েছে, এ কথা তুমি বলছো মানো? খাব্বাব কতটুকু কষ্ট দিয়েছে তোমাকে? অতীতের মানুষকে তারা গর্ত খনন করে করার দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারাও দিন থেকে সরেনি। তোমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে এমন অটুট অক্ষুণ্ণভাবে দিনের ওপর তোমাদেরকে টিকে থাকতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হাদিসের 3 নম্বর শিক্ষা হলো তাদেরকে দ্বিখণ্ডিত করা হলো, 2 ভাগ করা হলো।
তারপরও তারা দিনের ওপর কেন টিকে থাকতে পারলেন? কারণ কি? কেন দিনের ওপর টিকে থাকলেন? কেন তাদের জীবনে ভয় হলো না যে আমাকে হত্যা হতে হবে? তারপরে তার জীবনে কেন ভয় হলো না? লিকুওয়াতি ঈমানিহিম ওয়া তাসদীকি আমবিয়াইহিম, তাদের ঈমানের দৃঢ়তা এবং তাদের নবীদেরকে তারা এমনভাবে সত্য নবী জেনেছে, যার ফলে তাদের পৃথিবীর কোনো শাস্তি, পৃথিবীর কোনো কাজ, পৃথিবীর কোনো অপমান তাদের কাছে আশ্রয় পায়নি। ওয়াল্লাহি আজকে আমি আপনাদের খতিব হিসাবে বলতে চাই, ওয়াল্লাহি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে জুমা মসজিদে নারীপুরে যদি সত্যি অন্তর বিশ্বাস করে থাকে যে আমরা নবীর পথকে ধরে আছি, নবীর পথের জন্য রাজশাহীতে এসেছি, নবীর পথের জন্য জীবন পরিচালনা করছি, ওই পথে থাকবো, তাহলে পৃথিবীর কোনো শক্তি, কোনো অপমান, কোনো ফাঁসির কাস্টে তাকে এক সেকেন্ডের জন্য দিন থেকে উল্টে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন বাংলাদেশে এমনও পরিস্থিতি হয়েছে, সব মানুষ একদিকে উল্টে গেলেও এমন কিছু মানুষ আছে যারা দেশ কোনো রাজা বাদশার কাছেও তারা নত হতে চায় না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পথকে উঠিয়ে রাখতে চায়, যেটা আপনারা বিভিন্ন চিত্র পিকচারের মাধ্যমে দেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে সব আলেমী ওই যেদিকে পানি হবে সেদিকে ছাতা ধরবে এমন নয়। দ্বীন ইসলামের ওপর টিকে থাকার জন্য অবশ্যই আল্লাহর জমিনে কিছু নিখুঁত আলেম আছে যারা জীবন বাজি রেখে দিনের কাজ করে যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে এটাও বোঝা গেছে যে আহলে হাদিস যারা, তারা শুধু মুখে বলে আর যদি কাউকে দেখে তাহলে ভয়ে উল্টে যাবে এমনটা নয়। তারা মুখে যেটা বলে সেটা সংসদ পর্যন্ত অটুট অক্ষুণ্ণ রাখার পথ পদ্ধতি তাদের কাছে আছে। কারণ আমরা রাজা বাদশাহ হিসাবে সম্মান করি, কথা ঠিক আছে, কিন্তু যখন শরীয়তের দিকে যেতে হবে তখন দেশীয় রাজা, বিদেশি রাজা, জাতিসংঘের মহাসচিব, পৃথিবীর সকল ব্যক্তির ওপর একজন ব্যক্তিকেও ওপরে রাখতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো দেখা যায় আমরা আমাদের অতীতে অনেক সাহাবী পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু তারা কিছু খেতে পেলেন না, টাকা জমা হলো না, জায়গা ঘর বাড়ি হলো না, এদিকে তারা দেখেননি, তারা দ্বীন ইসলামের ওপর তারা টিকে ছিলেন। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আপনার ঈমান যত বেশি হবে, নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি বিশ্বাস যত বেশি হবে, তত আপনাকে কেউ এদিক থেকে ওদিকে আপনাকে উল্টিয়ে দেওয়ার মতো পথ নেই। আপনার চলাফেরা, আপনার গতিবিধি সব সময় যেন থাকে যে আমার চলাফেরা হতে হবে আল্লাহ এবং তার রসুলের নিয়ম অনুযায়ী, এই পথে আমাকে চলতে হবে। চতুর্থ নম্বর এ হাদিসের শিক্ষা, আল্লাহ রসুল কসম করে বললেন যে আল্লাহর কসম, আল্লাহ অবশ্যই এই দিনকে পরিপূর্ণতা দান করবেন। হতে পারে একদিন আগে, হতে পারে 2 দিন পরে, তবে হক যেটা, হকের ওপর টিকে থাকেন, হকের ওপর টিকে থাকার চেষ্টা করেন। আজ হোক আর কাল হোক, যেটা বাস্তবে হক, সেটা 10 বছর পরে হোক, সেটা 20 বছর পরে হোক, সেটা 50 বছর পরে হোক, সেটা 100 বছর পরে হোক, যেটা হক সেটাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং হকটাই এক সময় স্পষ্টভাবে জনগণের কাছে যাবে। দ্বীন ইসলাম মক্কা মদিনা থেকে বের হয়ে ইরাক, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর কত জায়গায় গেল। এই দেশ বিদেশের আলেম ওলামারা বসে হক যেটা সেটাকে চেপে রেখেছে 50 বছর, 100 বছর। আমি একটু উদাহরণ দিয়ে বলছি। আল্লাহর নবী তিনি কসম করছেন নিজে নবী হয়ে, আমি আল্লাহর নবী, তিনি বলছেন আমি নবী হয়ে আল্লাহর কসম করে বলছি অবশ্যই আল্লাহ দিনকে পরিপূর্ণতা দান করবেন। দেখেন পরিপূর্ণ কিভাবে হতে পারে। 100 বছর থেকে যেই মাসালা লিখে রেখেছে, 100 বছর থেকে বড় বড় প্রতিষ্ঠানগুলিতে প্রিন্সিপালেরা যে লেকচার দিয়ে রেখেছে, 100 বছর থেকে নিয়ে যেই ঘটনাগুলি পত্রিকাতে আউট করেছে, সেই কাজ, সেই পথ, সেই নিয়ম নীতি গত বছর থেকে ভেঙে গেছে। এক সময় জনগণ যখন বলেছে ইফতার, রমাজানের ইফতার করতে হবে, সূর্য অস্ত গেলে ইফতার করতে হবে, কিন্তু সবাই একসাথে করতে পারেনি। পাবনার কোনো একটা মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়েছে, পাবনার কোনো একটা মসজিদে প্রশাসনের লোক দিয়ে তাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। কেন? এ কারণেই সতর্কতামূলক 3 মিনিট বা 5 মিনিট ইফতারের পরে ইফতার করা যাবে না। যখন সূর্য অস্ত গেল, ইফতারের টাইম হলো, তখন
টাইম হয়েছে তখন ইফতার করা উচিত ছিল, কিন্তু সতর্কমূলক 3 মিনিট বা 5 মিনিট একটু দেরি করতে হবে, যে না জানি সূর্য দেখা হতে পারে ভিতরে আছে এই পক্ষে। অথচ রসুলের কথাকে আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি ইফতার করো, তাহলে কল্যাণের মধ্যে থাকবে। তাড়াতাড়ি বলতে যখনই সময় হয়েছে তখনই ইফতার করো। তাহলে আজ থেকে 1500 বছর পূর্বে নবী ঘোষণা দিলেন, আজ থেকে 1500 বছর পূর্বে মক্কা মদিনাতে বসে তিনি ঘোষণা দিলেন যখনই সময় হবে তখনই ইফতার করতে হবে। আর ইরাক ইরান থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত এক শরণের আলেম তারা মুখে বলল, পত্রিকাতে আউট করলো, প্রতিষ্ঠানে ছেলেদেরকে হাদিসের ব্যাখ্যায় এই ব্যাখ্যা উল্টাপাল্টা বুঝিয়ে বলল ইফতারের টাইমে 3 মিনিট পরে আবার এই সতর্কমূলক 3 মিনিট থাকতে হবে। কিন্তু দেখা গেল গত বছর যখন বাংলাদেশ থেকে সরকারিভাবে পত্রিকা বের হলো তখন অসংখ্য আলেম বলতে বাধ্য হয়েছেন যে না, সতর্ক থাকতে হবে না, যেমনই টাইম হয়ে গেছে সূর্য অস্ত গেছে তখনই ইফতার করতে হবে। একথাই নবীজি বলছেন, আজ হোক কাল হোক 100 বছর পরে হোক, আমি নবী মোহাম্মদ কসম করে বলে গেলাম এই দিনই এক সময় পূর্ণতা লাভ করবে, বিজয় হবে। যেই লেকচার দিয়েছিল বগুড়ার জমিনে বড় বড় আলেমরা, চট্টগ্রাম কক্সবাজারে সব আলেম একদিকে থেকে গেল, ওই কথাই বিবেচিত হলো যে ইফতারের টাইম যখন হবে তখন ইফতার হবে। সতর্কমূলক 5 মিনিট নয়, 3 মিনিট নয়, 2 মিনিট নয়, সতর্ক বাক্যই বলা ওখানে হারাম। কারণ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্কতামূলক 1 সেকেন্ডও বলে যাননি। তিনার ভাষা হলো যেমন ইফতার সময় হবে তেমন ইফতার করতে হবে। এ কথাটাই আল্লাহ রসুল বলছেন, একটু দেরি হলেও যেটা হক সেটাই প্রতিষ্ঠিত হবে, সেটাই আল্লাহ বিজয় দান করবেন। বহু বিষয় আছে যেই বিষয়গুলি যদি বলা যায়, দেখবেন বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা অনেক ব্যক্তিবর্গ তাদের পক্ষ নিয়ে আছে, সেই কথাগুলির ওপর লেকচার দেওয়া আছে, পত্রিকাতে আউট হচ্ছে, অনেক কথা বলছে, কেতাবাদিতে লিখছে, ছাত্রদেরকে ক্লাসে শিখাচ্ছে, ছাত্ররা সেভাবে বেড়ে উঠছে। অথচ তার প্রমাণ কথায় আজকে এ খুতবা প্রসঙ্গ হিসাবে আরেকটা বিষয় বলে যাচ্ছি। যখন বাপ মা মারা যায়, অনেক সময় বাপ মা বেঁচে থাকলে বাপ মাকে মানুষ মূল্যায়ন কম করে, কিন্তু যখন বাপ মা মারা যায় তখন বুঝতে পারে যে কি হারালাম, কোথায় গেলাম, কি হারালাম। যখন সফরে বের হতাম তখন বাপ মা দিনে 14 বার ফোন দিত, ওই ফোন বন্ধ হয়ে গেছে। এইভাবে অনেক বিষয় মনে পড়ে। অথচ বাপ মাকে আপনি কবরে রেখে আসলেন, এরপরে বাংলাদেশের প্রথা অনুযায়ী অনেকের কথা অনুযায়ী প্রথা অনুযায়ী কত মিলাদ পড়ানো হয়, কত কবরে ফুল দেওয়ানো হয়, কত কবরে নীরবতা পালন করা হয়। অথচ এমন একদিন আসবে যে নবীর এই কথাটাই পূর্ণ পাবে যে যখনই মানুষকে মাটি দেওয়া হলো তখন ওই মৃত্যু ব্যক্তির কবরে নীরবতা নয়, ওই মৃত্যু ব্যক্তির কবরে ফুল দেওয়া নয়, ওই মৃত্যু ব্যক্তির জন্য 40 দিন মিলাদ পড়া নয়, যিনি মারা গেছে তার জন্য করতে হবে দোয়া, করতে হবে দান সাদাকা। আজ হোক কাল হোক সারা পৃথিবীর বুকে এটাই প্রতিষ্ঠিত হবে, কারণ এটাই হলো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মত। তাই আল্লাহ নবী বলছেন, খাব্বাব মনে রাখো, কষ্ট স্বীকার করো, ধৈর্যের পরিচয় দাও। একদিন আমি নবী যেই দিনের ওপর আছি এই দিনই স্পষ্টভাবে বিজয় হবে, এই দিনই এক সময় স্পষ্টভাবে আল্লাহ তাকে পরিপূর্ণতা দান করবেন। যে কথাগুলি বললাম এগুলো মানুষ হুচুঙের মতন করে যাচ্ছে চিন্তা চেতনা ছাড়াই, অথচ এগুলো একদিন টিকবে না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন মারা যাবে কবরে রেখে আসার পরে তুমি তোমার বাপ মায়ের জন্য নিখুঁতভাবে দোয়া করো। তার জন্য তোমাকে আরবিক পণ্ডিত হবে, মাস্টার্স পাস করতে হবে এমনটা নয়, তুমি তোমার বাপ মার জন্য তোমার চলতি ভাষাতে দোয়া করো, সেই দোয়ায় আল্লাহ সপ্ত আকাশের ওপর কবুল করবেন। নবীর কথা এইটুকু কিভাবে পাল্টে দিয়ে চলে গেল 40 দিনে মিলাদ। তাই তো ঢাকাতে যে চাকরি করতেন, ওই ঢাকাতে চাকরি করার ব্যক্তি যখন বাপ মা মারা গেছে আসলেন, 40 দিন পরে এসে একটা গরু দিয়ে খাবার খাইয়ে লোকজনকে খাইয়ে চলে গেল। আর সে কবরের হিসাব, তার বাপ মায়ের হিসাব করলো না। সে ভেবেছে যে আমার বাপ মায়ের সব কিছু করে চলে গেলাম। অথচ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসে বলছেন, তোমরা কবরের নিকটে যাও, সেগুলি জিয়ারত করো, তাহলে তোমাদের মৃত্যুকে স্মরণ হবে, দুনিয়ার সব কাজ করার সুযোগ পান। অথচ বাপ মার কিছু করতে হবে এমন কিছু কাজ করার সুযোগ নেই। আপনারা তিরমিজির আরেকটি হাদিস পেশ করে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বিষয় বলেছেন যে এই 3টা বিষয় পাওয়ার পরও যারা জান্নাতে যেতে পারলো না তারা যেন
ওই ধ্বংস হয়ে যায়, তার নাক যেন ধুলাই মলিন হয়। তার মধ্যে একটা বলা হয়েছিল যে রমজান পেয়ে আমার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ল না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। কোন জায়গায় কোন কথা বলবেন, কিভাবে বলবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেলেন যে আমার নাম শোনার পর দুরূদ পড়তে হবে। এমন সম্মানী ব্যক্তি তিনি, এমন এক স্তরে তিনি, এমন নবী পৃথিবীর কোনো নাম শোনার পরে যদি কিছু না বলেন, তবুও যদি তার নাম শুনেন তাহলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আপনি বাধ্য। যদি না বলেন তাহলে রসুলের বাক্য হলে সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলাই মলিন হোক। তাহলে ধ্বংস থেকে মুক্তি থাকার জন্য, কল্যাণ পাওয়ার জন্য তার নাম শুনলে বলা লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকে বাংলাদেশের জন্য খোঁজ খবর নেন, তাহলে দেখবেন ওনার নামে যে দুরূদ পড়বেন, এই দুরূদটাকে উলট পালট করে ১৭ রকম করে রেখেছে, ১৭ রকম করে রেখেছে। এই খুতবা, এই মসজিদের খুতবা সবাইকে কিয়ামতে উঠতে হবে। এই খুতবাই হলো মুসলমানের জন্য পরিবর্তনের খুতবা। তাই তো আল্লাহ রসুল তিনি বলে গেলেন ইকরাউল আয়াত ওয়া ইউযাক্কিরুন নাস। তিনি কোরআন এবং হাদিস পড়তেন। এই মসজিদে খুতবা দেওয়ার সময় আল্লাহ নবী আয়াতগুলি পড়তেন এবং তিনি মানুষকে জানাতেন। বড় বড় মসজিদে যে খোঁজ নিয়ে দেখেন, পুরো মসজিদে খুতবা চলছে, অথচ খুতবা লেখকের জীবনী দিয়ে শেষ হলো, মানুষের জীবনী দিয়ে শেষ হলো। অথচ আল্লাহ নবীর খুতবা ছিল আয়াত পড়তেন আর মানুষকে তিনি নসিহাত করতেন। কত খুতবা পার হয়ে যাচ্ছে। আপনি স্বাভাবিক যে কোনো মাহফিলে যাবেন, সেই মাহফিলের কথা মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। সেই মাহফিলে বিভিন্ন আইটেম, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্রসেস থাকতে পারে, কিন্তু খুতবার বিষয়ে একটাই থাকে, সেখানে অন্য কোনো কথা না বলে সরাসরি কোরআন হাদিসের কথা বলতে হয়। কিন্তু এই জায়গাটাও আজকে এলোমেলো অবস্থা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বরে তিনি বলেছিলেন রমাজান পেল, তারপরে তার জীবনের গুনাহ মাফ করতে পারল না, তার জন্য সে হতভাগা। তৃতীয় নম্বরে তিনি বলেছেন যে তার পিতামাতাকে পেল, পিতামাতাকে পেয়ে তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, তার মতো আর কেউ হতভাগা নাই। তার মানে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত চাওয়ার জন্য এখানে ওখানে কেন যাওয়া লাগবে? এত জান্নাতের গ্যারেন্টি তো আপনার বাড়িতে আছে। কিন্তু ওই যে কথা বলি, জিজ্ঞাসা করলেন যে মৃত্যু বাপের নামে ইফতারি দিব, চলবে কি না? তো তখন বললাম যে না না, কোনোভাবে চলবে না, শক্ত অবস্থান, কোনোভাবে মৃত্যু পিতা মাতার নামে ইফতারি চলবে না। ইফতারি আপনি নিজে দিবেন, বাপ মার জন্য দোয়া করবেন। তো যখন আবার বলা হয় বাপ মাকে কবরের শাস্তি থেকে রক্ষা করা যদি এতই আপনার আনন্দ হয় বা অন্তর থেকে হয়, তাহলে যে 10,000 টাকা খরচ করছেন ইফতারি দিয়ে, 10,000ও লাগবে না, 2,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেন। এই দান আপনার আব্বা আম্মার নেকি পাবে, গুনাহ মাফ হবে, জান্নাত গ্যারেন্টি হবে। তখন আপনি বলছেন এটা করলেও হয়, তবে কেমন কেমন লাগছে। কেন 2,000 3,000 মসজিদে দিয়েছেন, কেউ তো আবার জানতে পারেনি, কিন্তু ইফতারি যখন দিবেন তখন তো আবার লোকজন সবাই জানতে পারবে। তাই তো বাংলাদেশের কিছু মানুষের ঢং করে জান্নাত খোঁজার জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় টাকা দান করে, বিভিন্ন জায়গায় ইফতারি কিনে, কিন্তু বাড়িতে যে তার বাপ মা জান্নাতের গ্যারেন্টি। হাদিসটা তিরমিজির হাসান সনদের হাদিস, যদি খুলেন তাহলে দেখবেন হাদিসটার বাক্য এভাবে, তার পিতামাতাকে পেল, তারপর তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করতে পারল না। তার মানে পিতামাতাই এখানে ফাইল, মূল। তার পিতামাতার খেদমত তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, এর মাতার হতভাগা নাই। ঢাকাতে থাকেন, বাড়িতে এসে ইফতারির দাওয়াত দেন এলাকার মানুষকে, অথচ বাপের কাপড় ছিঁড়া হিসাবে ভুল হয়েছে। বাপ মার বাড়িতে খাবারের গ্যারান্টি নাই, অথচ কত দান সাদাকা করে যাচ্ছেন, জান্নাত পাবেন আপনি, এই গ্যারান্টি। আমি ফতোয়া, এই ফতোয়া আমি গোলাম রব্বানি জানি না, কারণ স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে তোমার পিতামাতার সন্তুষ্টিতে তোমার জান্নাত, অথবা তাদের অসন্তুষ্টিতে তোমার জাহান্নাম। বাপ মা বাড়িতে বসে থাকলো, আপনি চাকরি করেন ঢাকাতে, বাপ মার কাছে আসতে পারেন না, এ কথা ঠিক। তবে আপনার বাপ মার জন্য কি 3,000 টাকাও পাঠাতে পারেন না, যে বাপ মাটা একটু সুন্দর করে খেত? কিন্তু কিভাবে কি হয়, এই জন্য সম্মানিত উপস্থিতি, যতই কঠিন হোক দিনের ওপর টিকে থাকার চেষ্টা করুন। রমজানের ছুটিতে বাড়ি এসেছিলেন, ঢাকা থেকে বাড়ি এসেছেন রাজশাহীতে, রাজশাহীতে বাড়ি যত ভালো হবে তত সমস্যা বাংলাদেশের। এখন যত খাবার বেশি হচ্ছে
তত ইবাদতে সমস্যা হচ্ছে। যখন খাবার কম ছিল, পোশাক ছেঁড়া ছিল, টাকা পয়সা কম ছিল, সেই বাড়ির মেয়ে সলাৎ পড়তে পেরেছে, সে বাড়ির ছেলে সলাৎ পড়তে পেরেছে। এখন ওই বাড়িতে খাবার অনেক বেশি হয়েছে, বিছানাটা তোষকের হয়েছে, বিছানা বালিশগুলো অনেক উন্নত হয়েছে, খাবার রান্না করাটা ফ্রিজে ঢুকেছে, আবার ফ্রিজে রান্না করে রাখছে। যেটা জ্বালানি দিয়ে রান্না করার কথা ছিল সুইচে রান্না হচ্ছে। আজকে সেই বাড়িটাতে তার বাপ কষ্ট করে হলেও এবাদত করত, কাজও করত, সেই বাড়িটাতে এখন এবাদত হচ্ছে না শরীর অলসতা হওয়ার জন্য। এমনকি বসেও থাকতে পারছে না, বিছানাতে শুয়ে থাকছে আর শুধু ফোন টিপছে, মিডিয়া দেখছে, এটা ওটা দেখছে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পিতামাতা আছে, রাজশাহীতে ছিল, ঢাকা থেকে এসেছেন, কিন্তু ঠিক দেখা গেল রাজশাহীতে এসে ঢাকা থেকে 1 মাস আপনি ছুটিতে থাকলেন। 1 মাস ছুটিতে থাকলেন, বাড়িতে সব কাজ করলেন, সব কিছু করেছেন, অথচ পাশে যে ওই ঝোপের ধারে আপনার বাপের কবরটা আছে, অথচ সেই কবরের পাশে আপনি 1 মাসে যাওয়ার সুযোগ পেলেন না। আমার বুঝতে অসুবিধা হয় আপনার বাপ মার মূল্যায়ন আপনার কাছে কেমন। অথচ আপনার উচিত ছিল 24 ঘন্টার মধ্যে খাবার যদি ঠিক থাকে, যদি চলাফেরা ঠিক থাকে, তো এই বাক্যটাও যেন ঠিক থাকে, সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অথচ সব কিছু হারিয়ে গেল। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আজ হোক কাল হোক, যেগুলো সঠিক কথা, যেগুলো দ্বীন ইসলাম, সেগুলোই সমাজে একটা একটা করে পরিষ্কার হবে, জনগণ মেনে নেবে। আরও বহু কথা যেগুলো সমাজে লেখা আছে, এগুলোও এক সময় প্রচার হবে, প্রতিষ্ঠা হবে। এখন কত মানুষ বলে রেখেছে, কত মানুষ আমাদেরকে বলে মেয়েরা মসজিদে যায়, তাই বলে ছি ছি ছি, মসজিদে কেন যাবে মেয়েরা? এমনও বাক্য এভাবে বলে যে আল্লাহ তাদেরকে মাফ করুক। এই আহলে হাদিসেরা সাপ্তাহিক জেনা চালু করেছে, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নারীরা সালাত পড়েছে, নারীরা বাচ্চা